হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আজ আমরা চলে এসেছি 40টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে। এই প্রশ্নগুলি সবাই প্র্যাকটিস করো এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো, যাতে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। আজকে আমাদের টপিক বোটানির উপর। আমাদের প্রথম প্রশ্ন: যদি ডিম্বকের প্রধান দেহটি 180 ডিগ্রি কোণে ঘুরে যায় তবে তাকে বলে অর্থোট্রপাস, অ্যানাট্রপাস, হেমি অ্যানাট্রপাস, ক্যাম্পাইলোট্রপাস। সঠিক উত্তর অ্যানাট্রপাস। নাম্বার 2, উদ্ভিদের নিম্নলিখিত কোন জোটটি উভয়ই হ্যাপ্লয়েড? নিউসেলাস এবং প্রতিবাদ কোষ সমষ্টি, প্রতিপাদ কোষ সমষ্টি এবং মেগাস্পোর মাতৃকোষ, নিউসেলাস এবং প্রাথমিক এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, প্রতিবাদ কোষ সমষ্টি এবং সাইনার্জিডস। সঠিক উত্তর প্রতিপাদ কোষ সমষ্টি এবং সাইনার্জিডস। নাম্বার 3, পতঙ্গ পরাগী ফুলের কোন ধরনের পরাগরেণু পাওয়া যায়? হাইগ্রোস্কোপিক, কণ্টকময় এবং আঠালো, হালকা এবং অমসৃণ, ভারী এবং বর্ণময়। সঠিক উত্তর কণ্টকময় এবং আঠালো। নাম্বার 4, নিষেকের সময় যখন একটি নিউক্লিয়াস ডিম্বাণুর সাথে এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয় তখন তাকে বলে একক মিলন, দ্বিমিলন, একক নিষেক, দ্বিনিষেক। সঠিক উত্তর দ্বিনিষেক। নাম্বার 5, পরাগরেণুর প্রাচীরে মধ্যস্তরের ভিতরে এন্ডোথেসিয়াম থাকে। মধ্যবর্তী স্তর এন্ডোথেসিয়াম এবং ট্যাপেটামের মধ্যে থাকে, এন্ডোথেসিয়ামের মধ্যে ট্যাপেটাম থাকে, ট্যাপেটাম এন্ডোথেসিয়াম এবং মধ্যস্তরের মাঝে থাকে। সঠিক উত্তর মধ্যবর্তী স্তর এন্ডোথেসিয়াম এবং ট্যাপেটামের মধ্যে থাকে। নাম্বার 6, চ্যালাজা প্রান্ত দিয়ে পরাগ নালিকার প্রবেশকে বলে পোরোগ্যামি, মেসোগ্যামি, চ্যালাজোগ্যামি, সিনগ্যামি। সঠিক উত্তর চ্যালাজোগ্যামি। নাম্বার 7, বীজের প্রাচীর যা থেকে তৈরি হয়? পেরিকার্প, এপিকার্প, ডিম্বকের আবরণী, নিউসেলাস। সঠিক উত্তর ডিম্বকের আবরণী। নাম্বার 8, কোষের গ্যামেটিক ক্রোমোজোম সংখ্যা কত হবে যদি দেহজ কোষে 40টি ক্রোমোজোম থাকে? 10, 20, 30, 40। সঠিক উত্তর 20। নাম্বার 9, গুপ্তবীজির এন্ডোস্পার্ম যা থেকে পরিস্ফুরিত হয়? মাইক্রোপাইলের মেরু নিউক্লিয়াস, চ্যালাজার মেরু নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াস, জাইগোট। সঠিক উত্তর গৌণ নিউক্লিয়াস। নাম্বার 10, জেনিয়া এবং মেটাজেনিয়া শব্দটি যার সাথে জড়িত? পরাগরেণুর কালচার, শুধুমাত্র এন্ডোস্পার্ম, জাইলেম এবং ফ্লোয়েম, পরাগরেণু এবং এন্ডোস্পার্ম। সঠিক উত্তর পরাগরেণু এবং এন্ডোস্পার্ম। নাম্বার 11, ফুলের কুঁড়ির ইমাস্কুলেশন যা বাদ দিয়ে করা হয়? বৃত্তাংশ, পরাগধানী, গর্ভমুণ্ড, দলমণ্ডল। সঠিক উত্তর পরাগধানী। নাম্বার 12, পার্থেনোজেনেসিস ঘটে যখন ভ্রূণটি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়াই উৎপন্ন হয়? ভ্রূণটি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের দ্বারা উৎপন্ন হয়? ভ্রূণটি অন্য কোষ থেকে উৎপন্ন হয় যখন শুক্রাণু সাইনার্জিড কোষের সাথে মিলিত হয়?
সঠিক উত্তর, ভ্রূণটি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ছাড়াই উৎপন্ন হয়। নাম্বার 13, গুপ্তবীজির এন্ডোস্পার্ম ব্যক্তবীজির থেকে আলাদা কারণ গুপ্তবীজিতে ফ্যাট থাকে, নিষেকের পূর্বেই এন্ডোস্পার্ম তৈরি হয়, নিষেকের পূর্বে এন্ডোস্পার্ম গঠিত হয় না, এটি কিছু সময়ের জন্য বেঁচে থাকে। সঠিক উত্তর, নিষেকের পূর্বে এন্ডোস্পার্ম গঠিত হয় না। নাম্বার 14, যখন একই উদ্ভিদের একটি ফুলের পরাগরেণু অপর ফুলের গর্ভমুণ্ডে স্থাপিত হয় তখন তাকে বলে ক্লিস্টোগ্যামি, অ্যালোগ্যামি, জিটোনোগ্যামি, জেনোগ্যামি। সঠিক উত্তর, জিটোনোগ্যামি। নাম্বার 15, গুপ্তবীজি উদ্ভিদের ভ্রূণস্থলী যা প্রদর্শন করে মেগাস্পোরোফিল, মেগাগ্যামেটোফাইট, মেগাস্পোরোফাইট, মেগাস্পোরোসাইট। সঠিক উত্তর, মেগাগ্যামেটোফাইট। নাম্বার 16, স্বপরাগযোগের জন্য প্রয়োজনীয় হল উভয় লিঙ্গতা, হোমোগ্যামি, ক্লিস্টোগ্যামি, সবকটি। সঠিক উত্তর, সবকটি। নাম্বার 17, ডিম্বকের সাথে ফিউনিকিউল যুক্ত হওয়ার স্থানটিকে বলে র্যাফি, চ্যালাজা, মাইক্রোপাইল, হাইলাম। সঠিক উত্তর, হাইলাম। নাম্বার 18, কোন পথ দিয়ে ডিম্বকের মধ্যে পরাগনালিকা প্রবেশ করে? চ্যালাসা, মাইক্রোপাইল, ফিউনিকুলাস, যে কোনো একটি। সঠিক উত্তর, যে কোনো একটি। নাম্বার 19, বায়ুপরাগী উদ্ভিদের পরাগরেণু হল বৃহৎ এবং ভারী, ক্ষুদ্র এবং আঠালো, ক্ষুদ্র শুষ্ক এবং মসৃণ, বৃহৎ হালকা এবং হাইগ্রোস্কোপিক। সঠিক উত্তর, শুষ্ক, ক্ষুদ্র এবং মসৃণ। নাম্বার 20, একটি হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোম সংখ্যা যদি 5 হয় তবে গুপ্তবীজির এন্ডোস্পার্মে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 5, 10, 15, 20। সঠিক উত্তর, 15। নাম্বার 21, নিষেকের সময় পরাগরেণুর পরাগনালিকা সাধারণত যেটির মাধ্যমে ভ্রূণস্থলীতে প্রবেশ করে? ত্বক, নিউসেলাস, চ্যালাজা, মাইক্রোপাইল। সঠিক উত্তর, ত্বক। নাম্বার 22, ক্লিস্টোগ্যামস দশাটি উপস্থিত থাকে ব্রাসিকা, সোলানাম টিউবেরোসোম, কোমালিনা, অ্যালিয়াম সেপা। সঠিক উত্তর, কোমালিনা, কোমেলিনা। নাম্বার 23, প্রধান ভ্রূণটি গঠিত হয় একটি পুংগ্যামেটের সাথে যেটির মিলনে ভ্রূণস্থলীর দুটি পোলার নিউক্লিয়াস, গৌণ নিউক্লিয়াসের একটি নিউক্লিয়াস, ডিম্বাণু, সহকারী কোষের একটি। সঠিক উত্তর, ডিম্বাণু। নাম্বার 24, দুটি অসম গ্যামেটের সংযুক্তিকে বলা হয় নিষেক, অটোগ্যামি, অ্যালোগ্যামি, ডাইকোগ্যামি। সঠিক উত্তর, নিষেক। নাম্বার 25, সাইপেরাসে 100টি পুং গ্যামেটোফাইট তৈরি করার জন্য কতগুলি হ্রাস বিভাজন প্রয়োজন? 25টি, 50টি, 75টি, 100টি। সঠিক উত্তর, 100টি। নাম্বার 26, পাকা আমের ভক্ষণযোগ্য অংশটি অঙ্গসংস্থানগতভাবে এপিকার্প, মেসোকার্প, পেরিকার্প, এন্ডোকার্প। সঠিক উত্তর, মেসোকার্প।
নাম্বার 27, র্যাফলেশিয়া পরাগযোগ হয় যেটির দ্বারা? হাতি, প্রজাপতি, সেটসি ফ্লাই, ক্যারিয়ান ফ্লাই। সঠিক উত্তর ক্যারিয়ান ফ্লাই। নাম্বার 28, বোগানভেলিয়ার ফুলে বাইরের আবর্তটি বহন করে মঞ্জরিপত্র, এপিক্যালিক্স, বৃত্তাংশ, দলাংশ। সঠিক উত্তর মঞ্জরিপত্র। নাম্বার 29, যখন কোনো প্রাকৃতিক বাধা পুংকেশর এবং গর্ভকেশরের মাঝে উপস্থিত থেকে স্বপরাগযোগে বাধা দান করে তাকে বলা হয় ডাইক্লিনি, হেটারোস্টিলি, হার্কোগ্যামি, ডিস্কোগ্যামি। সঠিক উত্তর হার্কোগ্যামি। নাম্বার 30, ফাইকাস কোন ধরনের পুষ্পবিন্যাসের উদাহরণ? স্পাইক, রেসিম, সায়াথিয়াম, হাইপ্যানথেডিয়াম। সঠিক উত্তর হাইপ্যানথেডিয়াম। নাম্বার 31, 100টি মাইক্রোস্পোর তৈরির জন্য কতগুলি মাইক্রোস্পোর মাতৃকোষ প্রয়োজন? 25, 200, 100, 125। সঠিক উত্তর 25। নাম্বার 32, বায়ুপরাগী ফুলে থাকে অচল গর্ভমুণ্ড, ক্ষুদ্র মসৃণ গর্ভমুণ্ড, বর্ণযুক্ত পুষ্প, বৃহৎ পালকের ন্যায় গর্ভমুণ্ড। সঠিক উত্তর বৃহৎ পালকের ন্যায় গর্ভমুণ্ড। নাম্বার 33, দুটি পোলার নিউক্লিয়াসের সংযুক্তির দ্বারা গৌণ নিউক্লিয়াস সৃষ্টি হওয়াকে বলে নির্ণীত নিউক্লিয়াস, সিনোসাইট, নালিকা নিউক্লিয়াস, ভেজিটেটিভ নিউক্লিয়াস। সঠিক উত্তর নির্ণীত নিউক্লিয়াস। নাম্বার 34, শামুক এবং স্লাগ দ্বারা পরাগযোগকে বলা হয় অর্নিথোফিলি, চিরেপ্টেরোফিলি, এন্টোমোফিলি, ম্যালাকোফিলি। সঠিক উত্তর ম্যালাকোফিলি। নাম্বার 35, ট্যাপেটাল কোষগুলি হল হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, পলিপ্লয়েড, ট্রিপ্লয়েড। সঠিক উত্তর ডিপ্লয়েড। নাম্বার 36, পিঁপড়ে দ্বারা পরাগযোগ হল ম্যালাকোফিলি, মিরমিকোফিলি, এন্টেমোফিলি, অর্নিথোফিলি। সঠিক উত্তর মিরমিকোফিলি। নাম্বার 37, ইউবিস্ক বডি উপস্থিত থাকে যেখানে পরাগনালী, পিএমসি, পরাগরেণু, টাপেটাল কোষ। সঠিক উত্তর টাপেটাল কোষ। নাম্বার 38, কিজেলিয়ার পরাগযোগে ঘটে যেটির দ্বারা বায়ু, বাদুড়, পাখি, মানুষ। সঠিক উত্তর বাদুড়। নাম্বার 39, পেরিস্পার্মিক বীজ গঠিত হয় যেখানে আমে, ওয়াটার লিলিতে, বেগুনে, সূর্যমুখীতে। সঠিক উত্তর ওয়াটার লিলিতে। দ্য লাস্ট ওয়ান, নাম্বার 40, পালকের ন্যায় গর্ভমুণ্ড থাকে মটরে, ধুতুরায়, ক্যাসেলপিনিয়া, গমে। সঠিক উত্তর গমে। এই ছিল আজ আমাদের 40টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্নগুলি সবাই প্র্যাকটিস করো এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করো, যাতে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে আসতে পারি। এবং এই 40-এর মধ্যে তোমরা কত মার্কস পেলে সেটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।